নয়, 5টা নয়, একটা মুঠি জামাই তার সাথে কিনা এই ব্যবহার করে। হ্যাঁ, জামাই একটা মাছ নিয়ে এসেছে, তুমি জামাইকে মূল্য দিয়ে দেবে, ব্যাস। হ্যাঁ, থাক মা থাক, আমি দিয়ে দেব, আমার কাছে আছে। তুমি এক্ষুনি মহারাজের কাছে যাও। চলো, তোমার সাথে আমরাও যাব। হ্যাঁ, আমরাও যাব। তুমি কি একা নাকি? কোথা থেকে কি হলো বলো তো? আমার ওই দুধের বাচ্চাকে কাল রাতে ধরে নিয়ে গেল মহারাজের সেনা। গোপাল দাদা নেই তো, তাই মন্ত্রীমশাই ধরাকে সরা দেখছেন, সব মন্ত্রীমশাই করছেন। চলো, আমরা সবাই মিলে মহারাজের কাছে গেলে নিশ্চয়ই মহারাজ একটা কোনো বিচার করবেন। চলো চলো গুলটের মা, মন শক্ত করো। চল, জিনিসগুলো গুলটেদের বাড়িতে ফেলে রেখে আসি। চারদিক ভালো করে দেখে নে, আমাদের যেন না কেউ দেখতে পায়। পুরো ফাঁকা, ঝপ করে যাব আর টপ করে রেখে দিয়ে চলে আসবো। মহারাজের জয় হোক। সেসব তো ঠিক আছে, কিন্তু তুমি হাঁপাচ্ছ কেন? কি হয়েছে? গোপাল দাদার নাতি নাতনি, ওদের বাবা মা সবাই প্রাসাদের বাইরে দাঁড়িয়ে আছে। একজন তো আবার অনবরত কাঁদছে। কাঁদছে? কেন কাঁদছে? মহারাজ, ওই কান্নার কোনো মূল্য নেই আমার কাছে। আমার কাছে আগে হলো রাজ্য, রাজ্যের উন্নতি, রাজার উন্নতি। বাহ বাহ বাহ, খুব ভালো বলেছ, কিন্তু বিষয়টা কি ঘটেছে সেটা তো জানা দরকার। হ্যাঁ হ্যাঁ মহারাজ, নিশ্চয়ই জানা দরকার। ঠিক আছে, ওদেরকে ডেকে আনো। কি মন্ত্রী? খুব সাবধানে বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করতে হবে। ঠিক আছে, ওদের ডেকে আনো, জেরাটা আমিই করব। ঠিক আছে, তাই করো। যাও প্রহরী, ওদের নিয়ে এসো। মহারাজ, মহারাজ আমার কুলটাকে ছেড়ে দিন, ও কিছুই করেনি। মহারাজ, দয়া করুন মহারাজ। কিছুই যদি না করবে তাহলে ওকে প্রহরী ধরলো কেন? ভুল করে ধরেছে মহারাজ, ভুল করে ধরেছে। আমি বলছি ও কিচ্ছু করেনি মহারাজ, ও কিচ্ছু করেনি। গুলটের দোষটা কি মন্ত্রী মশাই? ভয়ঙ্কর অভিযোগ বাবা। এই ন্যাপলা, পুঁটি, গুলটে এরা সবাই মারণ উচাটন জানে, সাধসিদ্ধ এরা। কি বলছেন মন্ত্রী মশাই? এসব তো আমরা জানি না। আমরা চাষির ছেলে, চাষ আবাদ করে খাই, এই সব বিষয়ে আমরা কিচ্ছু জানি না। ও মন্ত্রী, এসব তুমি কি বলছো? কিছুই তো বুঝতে পারছি না। এরা পিশাচ সিদ্ধ। মহারাজ, কাল বিকেলে গঞ্জে একটা সোনার দোকানে একটা চুরি হয়। চুরিটা মায়ার সাহায্যে হয়, আর তখন ওই গুলটে ওইখানে ছিল, আর এরা ছলা কলায় পটু। গুলটের মা, তুমি জল পোড়া দাও না। ওটা তো মানুষের সাহায্যের জন্য মন্ত্রী মশাই। কখনো যদি মানুষের শরীরে বাতাস লাগে, তখন ওই জল পোড়া খাইয়ে মানুষকে সুস্থ করি। মহারাজ, আমার এসব কিছুই বিশ্বাস হয় না, সব কিছু বুজরুকি। হ্যাঁ, বুজরুকি বললেই চলবে না, আমি প্রমাণ ছাড়া কথা বলি না। মহারাজ, আপনি ওই গুলটেদের বাড়িতে এক্ষুনি তল্লাশি করুন, দেখবেন চোরাই গহনা ওদের বাড়িতেই আছে। ঠিক আছে, চলো দেখি। চোরাই গহনা যদি না পাই তবে কি হবে? গুলটেকে ছেড়ে দেব। ঠিক আছে, চল। সব ঠিকঠাক থাকলে গোপালের ডান হাত বাঁ হাত অকেজো হয়ে গেল। কি ভাবছো মন্ত্রী? আপনার মতো আমিও ভাবছি মহারাজ, মুখ দেখে আর মানুষ চেনা গেল না। আমার কিন্তু এখনো সন্দেহ আছে। আমারও। আমি এটা ভাবতেই পারছি না যে গুলটের মতো একটা ছোট্ট বাচ্চা ছেলে চুরির মতো একটা ঘৃণ্য বিষয়ের সাথে যুক্ত থাকবে। তুমি কি ভাবছো কবি? কাব্য আমার শুকিয়ে গেছে মন্ত্রী মশাই, আমার কাছে এর কোনো উত্তর নাই। তবুও বলবো, গুলটে দোষী নয়, কোথাও কিছু ভুল হচ্ছে নিশ্চয়। কি হলো সেনাপতি? মহারাজ, কিছু বলার নেই। এই গহনার থলি ওই গুলটেদের ঘর থেকেই উদ্ধার হয়েছে। দেখলেন মহারাজ, আমি কি বললাম? সব এক একটা বিচ্ছু। এদের বাড়ি থেকেই চুরি বিদ্যা শেখানো হয়। না মন্ত্রী মশাই, আমরা চোর নই। চুপ! আদামুলের ধানি লঙ্কা তার আবার তেজ। মহারাজকে সহজ সরল পেয়ে তোরা যা ইচ্ছে তাই করবি নাকি? আমি থাকতে সেটা সম্ভব নয়। পুটির বাবাকে হাত কড়ি পরিয়ে কারাগারে নিয়ে চলো। মহারাজ, সেনাপতিকে আদেশ দিন।
আমি কি করেছি মন্ত্রী মশাই? আমার অপরাধটা কি? চুরিতে সাহায্য করেছো। তোমার সাহায্য ছাড়া এই চুরি সম্ভব হতো না। কি আদেশ দেব মন্ত্রী? আমি তো বাক্যহারা হয়ে যাচ্ছি। এ নিশ্চয় কারো ষড়যন্ত্র মহারাজ। মহারাজ, আমরা চোর নই মহারাজ। চোর না হলে তোমাদের ঘর থেকে জিনিসগুলো বের হলো কেমন করে? আমরা দোষী নই। ওটা প্রমাণ করতে হবে। মুখের কথায় তো আমরা বিশ্বাস করব না। চলো গো সেনাপতি, পুটির বাবাকে নিয়ে চলো। চলো। গুলটে রে, আমি তোকে ছেড়ে কিভাবে বাঁচবো রে? ওরে গুলটে। ন্যাপলা, আমরা আজকেই গোপাল দাদুর কাছে যাব। আমি মিনু দিদির শ্বশুর বাড়ি চিনি, আজ রাত্রেই যাব। ঠিক বলেছিস, গোপাল দাদু এলেই আমাদের ভালো দিন শুরু হবে। কাজটা একেবারে ঠিকঠাক হয়েছে, বুঝলি? শোন, এবার যেটা করতে হবে, গোপালকে এই কৃষ্ণনগরে ঢুকতে দেওয়া যাবে না। আপনি বলে দিয়েছিলেন যে গোপাল ঢুকবে না, মানে ঢুকবে না। আমরা ঢুকতে দেব না, আপনি নিশ্চিন্তে থাকুন। ন্যাপলা, ন্যাপলা, আরো জোরে ছোট। গোপাল দাদুকে নিয়ে কাল সকালের মধ্যেই ফিরতে হবে। আর কত দূরে পুটি? মহারাজের কাছে গোপাল সম্পর্কে কান ভাঙানি দিয়ে রেখেছি। মহারাজ কি বিশ্বাস করেছেন? করবেন না মানে? মহারাজও ভাবতে শুরু করেছে যে গোপাল এই পুটি ন্যাপলা গুলটেদের এইসব চুরি করবার জন্য উৎসাহ দিত। বাহ বাবা বাবা বাবা। বটাঘটা, কাল সকাল থেকে নজরদারি চলবে, বুঝলি? ওই পুটি গুলটে ট্যাপা পুচকেকে চোখে চোখে রাখবি, চোখে চোখে। আপনি কিচ্ছুটি ভাববেন না, আমরা গোপালকে এই কৃষ্ণনগরে আসতে দেব না। হ্যাঁ, কিছুতেই আসতে দেব না। ব্যাস, আমি নিশ্চিন্ত। এবার বাড়ি গিয়ে সুখে ঘুমোতে পারবো। চলি রে বটাঘটা, চলি। আসুন। উমা, এখন কি হবে? কি আবার হবে? আমাকে যেতে হবে। ইস, কি দুষ্টু আমাদের মন্ত্রী মশাই, পদের ধারই একটা অসভ্য। বুঝলে গিন্নি, আমাকে যেতে হবে আজই, এক্ষুনি। কি বলছো গো? এই এত রাতে? হ্যাঁ, তুমি রাত দেখছো? আমি ভাবছি গুলটের কথা, পুঁটির বাবার কথা, গুলটের মায়ের কথা। ওরা বিনা দোষে শাস্তি পাচ্ছে। যত পুঁটি ন্যাপলা, আমরা এখন রওনা দিলে সূর্য ওঠার আগে কৃষ্ণনগর পৌঁছে যাব। তাহলে জিনিসপত্র গুছিয়ে নিয়ে। না, আমি একা যাব। বাবা, আমিও আপনার সাথে যাব। আপনাকে একা আমি কিছুতেই ছাড়বো না। হ্যাঁ বাবা, ও যাক। ঠিক আছে, চলো। তাহলে একটু অপেক্ষা করুন, আমি আসছি। এ কি রানী, তুমি এখনো জেগে? ঘুম আসছে না মহারাজ। আমি যখনই দু চোখ বোঝার চেষ্টা করছি, গুলটের সহজ সরল দুটো চোখ আমাকে ঘুমোতে দিচ্ছে না। মহারাজ, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। না রানী না, আমার কোনো ভুল হচ্ছে না। আমার চোখের সামনেই ঘটনাটা ঘটেছে। চুরি করা গহনা গুলটেদের বাড়ি থেকেই পাওয়া গেছে। মহারাজ, কখনো কখনো আমরা যা দেখি সেটা আমাদের দেখানো হয়। যেটা দেখানো হয় সেটা আসল ঘটনা নয় মহারাজ। তুমি কি বলতে চাইছো? আপনি আবার নতুন করে তদন্ত শুরু করুন। দরকার পড়লে গোপালকে ডেকে আনুন। আমার মনে হয় গোপাল এলে ঠিক ধরতে পারবে গোলমালটা কোথায়। রানী, মন্ত্রীর মনে হয়েছে ওই পুঁটি ন্যাপলা গুলটে পুঁটির বাবা এরা সবাই এক একটা চোর। ওরা চুরি করে মায়ার সাহায্যে। সকলে চোখের সামনে দিয়ে ওরা চুরি করে নেয়, যেমন ভাবে এই চুরিটা হয়েছে। মহারাজ, এইসব আজগুবি ঘটনা। আপনি এইসব আজগুবি ঘটনায় বিশ্বাস করেন? আমি আমার চোখের দেখাকে অবিশ্বাস করি কি করে? আর তাছাড়া দোকানের মালিক সেও তো বলেছে ওই গুলটে ওইখানে যাওয়ার পরই ওদের চেতনা চলে যায়। আপনি গোপালকে একবার ডাকুন মহারাজ। আমার বিশ্বাস এর মধ্যে মন্ত্রী মশাইয়ের নিশ্চয়ই ষড়যন্ত্র আছে। গোপালের চাল চলনও সন্দেহের রানী। মন্ত্রীকে তোমরা যতই খারাপ বলো, ও কিন্তু কৃষ্ণনগরকে ভালোবাসে। যাই হোক, এবার শুয়ে পড়ো রানী, রাত অনেক হয়েছে।
তার মানে আপনি বলতে চান গোপাল কৃষ্ণনগরকে ভালোবাসে না, তাই তো? কতবার কৃষ্ণনগরকে বিপদের হাত থেকে বাঁচিয়েছে, সেসব কথা ভুলে গেলেন? রাত হয়েছে, তুমিও শান্তিতে ঘুমো আর আমাকেও ঘুমোতে দাও। এই ষড়যন্ত্রের আসল মাথা কে, এটা আমাকে জানতেই হবে। গোপালকে যেমন করে হোক খবর পাঠাতেই হবে। হ্যাঁ, বাবা জীবন, তুমি পুঁটিদের বাড়িতে চলে যাও, লুকিয়ে থাকো, আমি তোমাদের খবর পাঠাবো। আপনি এখন কোথায় যাবেন বাবা? আমি ওই সেনাপতি আর বিজ্ঞানীর সাথে দেখা করতে যাচ্ছি। ওদেরকে বলতে হবে তো গোপাল কৃষ্ণনগরে এসেছে। ঠিক আছে বাবা, যেমন আপনার ইচ্ছে। তবে এই যুদ্ধে আমিও আপনার সাথে আছি। তোমার সাহায্য আমার লাগবে বাবা জীবন। শুধু মন্ত্রী মশাই আর ওনার চেলা চামুন্ডা যেন জানতে না পারে যে আমরা কৃষ্ণনগরে এসেছি। জানতে পারবে না বাবা, যখন জানবে তখন ওদের মাথার উপরে তা তা থই থই করে নাচবো। ঠিক আছে বাবা জীবন, তোমরা এগো, আমি এখন এগোচ্ছি। বিজ্ঞানী, ও বিজ্ঞানী! গোপালের বিজ্ঞানী? গলা না? তার মানে গোপাল বিজ্ঞানী? খবর পেয়েছে, এইবার মন্ত্রী মশাই হবেন কাবু। বিজ্ঞানী, এসো এসো গোপাল এসো। আস্তে আস্তে আস্তে। আমার নামটা অত চিৎকার করে বলো না বিজ্ঞানী। এখানে তো কেউ নেই। কথায় আছে না, দেয়ালেরও কান আছে। শোনো বিজ্ঞানী, তোমাকে এক্ষুনি সেনাপতির কাছে যেতে হবে। সেনাপতিকে এখানে নিয়ে আসতে হবে। ঠিক আছে, আমি যাচ্ছি। শোনো শোনো, যাওয়ার আগে বাইরে থেকে তালা লাগিয়ে যাও, যাতে কেউ বুঝতে না পারে ঘরে কেউ আছে। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। তুমি এখন একটু বিশ্রাম নাও। গোপাল দাদা কোথায়? গোপাল দাদা আসেনি? হ্যাঁ, গোপাল দাদা আসেনি? বাবা এসেছে, সাথে আমি এসেছি। আর আমরা যে এসেছি সেটা যেন কেউ জানতে না পারে, তাহলেই ঘটবে সর্বনাশ। না না না, কেউ জানতে পারবে না। জামাই, তুমি এখানে একটু বিশ্রাম নাও, তোমাকে মুড়ি বাতাসা দিচ্ছি। এবার মনে হচ্ছে দুঃখের দিন চলে যাবে জানো। চল প্রথমেই পুঁটিদের বাড়ি যাই, দেখি ওদের হালচাল। ও মন্ত্রীমশাই এবারে দারুণ চাল দিয়েছেন। হ্যাঁ, এক চালেতেই কিস্তি মাত। আমরা এসে পড়েছি তোমাদের পাহারা দিতে। তোমাদের কাছে আর গোপাল আসতে পারবে না। আমরা আর আসতে দেব না। দুষ্টু, তোমাদের সময় ঘনিয়ে এসেছে, এবার তোমাদের পটাক পটাক করে মারবো, দাঁড়াও। কি হলো, কথা নেই কেন? চল দেখি তো ঘরে গিয়ে। তোমরা কি চাও বটা কাকা ঘটা কাকা? কাল সারা রাত আমরা ঘুমোতে পারিনি। দাঁড়াও না, আমাদের গোপাল দাদু আসুক, তারপর দেখবে। কবে রাম রাজা হবে তবে সীতা বনে যাবে। 7 মণ তেলও পুড়ছে না, আর রাধাও নাচছে না। চল ঘটা, আমরা এখানে একটু বসি। বসো না, একটু পরে তোমাদের দৌড় করাবো। আহা, এই সময় সেনাপতি জ্বরে পড়লো। তবে আমি সর্বরোগ হরা একটা বটিকা খাইয়ে এসেছি, আশা করি ঠিক হয়ে যাবে। প্রহরী, তোমাকে কি করতে হবে সেনাপতি মশাই জানিয়ে দিয়েছেন তো? হ্যাঁ গোপাল দাদা, এখন আমাদের কোথায় যেতে হবে জানো তো? জানি, সেই চুরি যাওয়া গয়নার দোকানে। বিজ্ঞানী, তোমার সেই অদৃশ্য হওয়ার জামাটা দাও, ওটা আমার খুব কাজে লাগবে। ওটা পরেই মন্ত্রীকে কাবু করব। তোমাকে আমার হদেও কিছুই নেই, কিন্তু দাঁড়াও নিয়ে আসছি। কিরে, কেমন লাগছে তোর গুলটে? আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব। সময় হোক,
পাঠাবো মোটামুটি সবটা নিজের হাতে নিয়ে নি। রাজ্যে সব জায়গায় লোক লাগিয়ে রেখেছি। আমার নির্দেশ দেওয়া আছে, গোপালকে দেখতে পেলেই ভবলীলা সাঙ্গ করে দেবে আমার লোক। আপনি গোপাল দাদুর কিচ্ছু করতে পারবেন না, গোপাল দাদু ঠিক আসবে। খবর পেলে তো? তোদের গোপাল দাদু মোক্ষম সময়ে ছুটি নিয়ে বাইরে গেছে। আমার যে কি সুবিধে করে দিয়েছে যে কি বলবো। শোনো দোকানি, মহারাজের সন্দেহ হয়েছে। কিসের সন্দেহ? তুমি সত্যি কথা বলছো না? তোমার দোকানে চুরি হয়নি? তাহলে তো চোরাই গহনা ওই গুলটের বাড়ি থেকে পাওয়া গেছে। কি হলো? এই কে যেন চড় মারলো। সত্যি কথা না বললে এই জ্বর কিন্তু খেয়ে যেতে হবে। হ্যাঁ সত্যি বলছি, চুরিটা বলছি এই সব মন্ত্রী মশাইয়ের বুদ্ধিতে হয়েছে। বটা ঘটা এই গুলটেদের বাড়িতে আমার দোকানের থেকে গহনা নিয়ে রেখে এসেছে। তোমাকে তো বাবু মহারাজের কাছে সব দোষ স্বীকার করতে হবে, নইলে তো তোমার মুক্তি নেই। কারণ নিরপরাধ ছেলেটা মন্ত্রীর ঘরে আটকে থাকবে, আর যারা অপরাধ করেছে তারা বাইরে থাকবে। সেটা তো হবে না। দড়ি দড়ি দিয়ে বাঁধো, বাঁধো বাঁধো। এবার আসল মাথাকে ধরতে হবে। এবারে লক্ষ্য মন্ত্রী মশাই। এবার একটু পুঁটিদের বাড়ি থেকে ঘুরে আসি। বিজ্ঞানী, তুমি ধীরে ধীরে রাজসভায় যাও, আমি না আসা পর্যন্ত অপেক্ষা করো। ঠিক আছে। ও পুটির মা, ঘরে যে অতিথি এসে বসে আছে, অতিথি নারায়ণ গো। এক জামবাটি মুড়ি দাও বাতাসা দিয়ে। দিনের রান্না কি করছো? আমাদের জন্য 4টি ভাত বেশি নাও। কই গো, তোমাদের কেউ বাজারে যাবে না? বাজারে গেলে মাগুর মাছ নিয়ে আসবে, কেমন? বাজারে যাওয়ার জন্য কে আছে? বাবাকে তো বিনা দোষে তোমরা কারাগারে বন্দি করে রেখেছো। বিনা দোষে? তোর বাবার তো বিরাট দোষ, খালি গোপালের পিছন পিছন ধামা ধরে চলে। ওরে ওরে, গোপালের দিন শেষ, এবার আমাদের দিন শুরু। যা যা, মাকে বল মাগুর মাছ কিনে আনতে। ওরে বাবা রে, কে রে? ওরে বাবা, ও বাবা, গেলাম গো। মাগুর মাছের ঝোল খেতে চেয়েছিলি না? এই মুগুরের ধাক্কা দিয়ে তোদের ভোল পাল্টাতে এসেছি রে। এই এই গোপাল দাদার গলা না? কোথায় তুমি গোপাল দাদা? বাবা জীবন, ঘরে দেখো তো দড়ি দড়া আছে কিনা। ওদের ভালো করে বাঁধো। শ্যাকরা সব স্বীকার করে নিয়েছে। এই বদমাস দুটো মন্ত্রী মশাইয়ের কথায় শ্যাকরার কাছ থেকে গহনা নিয়ে গুলটেদের বাড়িতে ফেলেছে। এবার ওদের মহারাজের কাছে নিয়ে যাব। চলো বাবা জীবন। আমার তো কি আনন্দ হচ্ছে, কি বলবো। বাবা, আমি কি দুষ্টু দুটোকে মারতে মারতে নিয়ে যাব? তোমার যা মন চায় করো, এবার সবাই মিলে চলো। মহারাজ একটা বিশেষ কাজ পড়ে যাওয়াতে আমার রাত সবাই আসতে একটু দেরি হলো। বিশেষ কাজটি কি জানতে পারি? একটু পরে সবটা জানতে পারবেন মন্ত্রী মশাই, তাকে আসতে দিন। কে আবার আসবে? আসবে আসবে, একটু ধৈর্য ধরুন। আমি এসে গেছি বিজ্ঞানী। গোপাল কোথা থেকে এলো? গোপাল, এসব কি কাণ্ড? কাণ্ড তো এবার শুরু হবে মহারাজ, একেবারে লঙ্কা কাণ্ড হয়ে যাবে। প্রহরী, যাও নিয়ে এসো। কাকে নিয়ে আসবে? যে বা যারা কাণ্ডটা ঘটাবে। তুমি কিন্তু রাজসভার সময় নষ্ট করছো গোপাল। সেটা সময়ই বলবে। কি কি করতে চাইছো তুমি গোপাল? সত্যটাকে সামনে আনতে চাইছি মহারাজ, একটু অপেক্ষা করুন। এই যে সবাই এসে গেছে। শ্যাকরা, এবার বলো তো চুরিটা কে করেছিল? চুরি তো হয়নি মহারাজ, চুরি চুরি খেলা হয়েছিল। মন্ত্রী মশাই এই বটা ঘটাকে দিয়ে কায়দা করে গুলটেদের বাড়ি আমার থেকে গহনা নিয়ে রেখে আসে। কি বলছো শেখরা? হ্যাঁ মহারাজ, আমি যা বলেছি ঠিক বলেছি। সব দোষ ওই মন্ত্রী মশাইয়ের। ইগো মন্ত্রী, এসব কি শুনছি? শুধু আমার সাথে শত্রুতা করতে গুলটেকে চোর অপবাদে আপনার ঘরে আটকে রাখলেন। মন্ত্রী, তোমার কিছু বলার আছে? না মহারাজ, আমার অন্যায় হয়েছে, আমি অন্যায় স্বীকার করছি মহারাজ। তোমাকে তোমাকে আমি আর সহ্য করতে পারছি না। প্রহরী,
পুঁটির বাবাকে কারাগার থেকে মুক্ত করে এখানে নিয়ে এসো, আর এই মন্ত্রীকে টানতে টানতে কারাগারে নিয়ে যাও। মহারাজ, মহারাজ ক্ষমা, ক্ষমা, মহারাজ ক্ষমা, মহারাজ। গোপাল, গোপাল, তোমার কাছে আমি ক্ষমা চাইছি। আমার খুব ভুল হয়েছে। মহারাজ, এ আপনি কি বলছেন? আমার কাছে ক্ষমা? তোমার কাছে অনেক কিছু শেখার আছে গোপাল। আমার ভাগ্য যে আমি তোমাকে আমার সভাসদ হিসেবে পেয়েছি। জয় গোপালের জয়।